বুঝলে বৌদি, আমি পরিষ্কার না করে দিচ্ছি। অমন রাগী বাপের মুখের উপর না বলে দিলি? আমি ভয় পাই নাকি? অমন ছেলেকে বিয়ে করতে যাব কেন? কেন, ছেলের চরিত্রে কোনো দোষ আছে? আছে মানে? মদ খায়, ভাং খায়, আরো কত কিছু খায় ভগবানই জানে। তা তোর কিরম ছেলে পছন্দ? হ্যাঁ কি ভাড়ার যে শূন্য। ও বৌদি, চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়ি থেকে নিয়ে আসছি। কি রে, বললি না তো কেমন ছেলে তোর পছন্দ? যুধিষ্ঠিরদার মতন। যা দুষ্টু মেয়ে। নমস্কার ডাক্তার বাবু, নমস্কার। যুধিষ্ঠির, আগে এই দেখো, এইসব নমস্কার টমস্কার প্রদর্শন বাপু আমি পছন্দ করি না। আপনি কি বলছেন ডাক্তার বাবু? আপনাকে নমস্কার করব না? আপনি তো এই গায়ের দেবতা বললি। না না, আপনি ভাবুন, শহর থেকে কত ডাক্তার এলো, দুদিন যেতে না যেতেই টাটা করে চলে গেল, আর আপনার মতো এত বড় ডাক্তার আপনি। আসল ব্যাপারটা কি জানো যুধিষ্ঠির? তোমাদের মতো খেটে খাওয়া সহজ সরল মানুষদের যে আমি ভালোবেসে ফেলেছি গো। এই দেখো না, নটবরকে দেখতে গেলাম, বুঝলে? ও সেই খেতে নানা রকম আনাজপাতি, ওই দেখো ধরে দিলে। বলো, এই ভালোবাসা শহরে কি পাওয়া যায়? হ্যাঁ, তা তোমার ওই বাহনটা কোথায়? হাসপাতালে। হ্যাঁ, হাসপাতালে মানে বয়স হয়েছে তো, নিত্যি নতুন এটা সেটা লেগেই আছে। কি করব, যতদিন পয়সা খাবে ওকে হাসপাতালে রেখে এসেছি। পরিবারের সব ভালো আছে তো? আচ্ছা, ওই বকুলপুরে রাজা বাহাদুরের খবর কি? লেখাপড়া, গান বাজনা এসব ঠিক চলছে তো? হ্যাঁ, ছেলেটার বুদ্ধি আছে, কিন্তু পড়াশুনোই করবে না। সে কাক ভরে উঠবে আর সারাদিন খেলে 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 বেড়াবে। আরে বাবা, এইটাই বয়সের ধর্ম। আচ্ছা, আমাদের ওই যুগের কথাটা একবার ভেবে দেখো তো, মা বাবারা বিরক্ত হতো না? হ্যাঁ, আমি তোমায় একটা কথা বলি, মিলিয়ে নিও যুধিষ্ঠির, তোমাদের ওই রাজা একদিন অনেক অনেক বড় হবে, বড় গায়ক হবে। হ্যাঁ, হবে। আপনি আশীর্বাদ করুন, তাহলেই হবে। হবে হবে হবে।